পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনা ভিটি 1 বছরের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের আরো একটি প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার খেপুপাড়ায় মাঠ পর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার ইয়াসিন সাদিক। এই সময় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 6 লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। এবছর চান্দিনা ভিটি থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী 1 সপ্তাহের মধ্যে সকল ব্যবসায়ীর চান্দিনা ভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সহকারী কমিশনার ইয়াসিন সাদিক বলেন, কোনো ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হয় সেজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়মে নির্ধারিত ফি পরিশোধ করে সহজে যেন তারা নবায়ন করতে পারেন, এটাই আমাদের মূল লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। তো ব্যবসায়ীদের সুবিধার্থে তাদের দোরগোড়ায় আমরা চলে আসছি, যেন তারা দ্রুততম কোনো হ্যাসেল ফ্রি ভাবে আমাদের কাছে টাকাটা দিতে পারে এবং সরকারের রাজস্ব একই সাথে বৃদ্ধি হয়। আমাদের কলাপাড়া উপজেলাতে 16টি বাজার রয়েছে, এর মধ্যে প্রায় 1200 ভিটি রয়েছে। এই ভিটিগুলোর নবায়ন ফি বর্তমানে বর্ধিত হয়েছে। পৌর এলাকার জন্য 800 টাকা পার স্কোয়ার মিটার, সর্বোচ্চ 20 স্কোয়ার মিটার পর্যন্ত দেওয়ার সুযোগ রয়েছে। আমরা মহিপুর বাজারে একদিন এবং আজকে খেপুপাড়া বাজারে কার্যক্রম চালাচ্ছি। আমাদের প্রায় 22 লক্ষ টাকার মতো এখন পর্যন্ত আদায় হয়েছে এবং প্রায় 150টি ভিটি নবায়ন হয়েছে। আমরা পর্যায়ক্রমে 2টি বাজার থেকে সবগুলো ভিটি যেগুলো শর্ত ভঙ্গ করেনি তাদের আদায় করব এবং এতে সরকারের প্রায় 2 কোটি টাকার মতো রাজস্ব আদায় হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাকে নবাগত শ্রদ্ধেয় ইউএনও স্যার নির্দেশনা প্রদান করেছেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের খেপুপাড়া বাজার কমিটির যে সভাপতি মহোদয় তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদকর্মীরা আমাদেরকে সহযোগিতা করছেন এবং প্রচার করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।